19-20 হইলেই একটা অ্যাক্সিডেন্ট। ভয় লাগলো আর করার কি, পেট চালাইলে তো করাই লাগবে কাম। আর যেটা শেষে এটা তো করতেই হবে। ওই কাজ করতে করতে লেবার ছিলাম, এরপর আস্তে আস্তে করতে করতে শিখছি। ওখানে একটা ফ্যামিলি লোক লাগে 6 জন, সবাই গাছ উঠায়, গাছ কাটে, ধরে পরে এই বিভিন্ন রকম 15 বছর হয়েছে লাশ। আল্লাহ রহমত হয় না, সৎ পথে থাকলে কিছু হয় না। হয় হাত পরিয়ে যায় অনেকের, অনেক ওই মিলে একজন আর হেঁটে পরিয়ে গেছে। করাত ছিদ্রিয়ে পড়ে, করাত ছুটিয়ে যায়, পিছন দিয়ে টাক লাগলে ছুটিয়ে যায়, এইভাবে দুর্ঘটনা হয়। হয়েছে এই আপনার কার দিকে আছে 3টা কাটছিল, এই 3টা না মহাজনের ট্রিটমেন্ট করছে, আল্লাহর নাম লইয়া। মাসখানে ছিলাম অসুস্থ মাঝে, তারপর আবার ঠিক হয়ে গেছে। পাশের মিলি একটা হয়েছে, হাত পড়ে গেছে, ওই মাল ফেলা দিয়েছে, হাতে বাজছে, করাত পড়ে গেছে। ওটা তো বাঘের খাবার মতো না, ওটা নিচ হয় না, ওটা হয়তো ধরলে নিচ হয় না। এখানে গাছ আছে, গাছ কাটা লাগে, উডং লাগে, তোলা লাগে, উড়িয়ে কাটা লাগে। ওই গাছটা নামাইতে হয়, নামাইয়ে তারপর মেজারমেন্ট করতে হয়, তারপর কাটতে হয়। মেশিন তো বড় একশো বড় গাছগুলো, যেগুলো বড় গাছ সেগুলো টলি যায়, আর যেগুলো ছোট গাছ আতের গাছ সেগুলো তো আতে গাড়ি। এইটা বড় গাছ দেখে এইটা এদিক ফালিয়ে দিয়ে তারপর ওদিক আতে সাইজ করে দিয়ে দিতে আসি। ছোট সাইজ লাগবে এই সাইজ করতে আসে। ওই সাইডে মেশিন আছে, মেশিন দিয়ে টাইন উঠাইয়া গুলোই ফেলাইয়া বাইল করিয়ে তারপর কাটি। চার উপায় যদি খিল দিয়ে আটকাইয়ে, পেকিং দিয়ে আটকাই, যাতে গাছ না লড়ে এদিক ওদিক। লড়লে এদিক ওদিক খেলে মাল এবল ডবল হবে। ঘরের মাল, সেন্টারিং এর মাল, যে কোনো বিভিন্ন নৌকার টলারের সব মালই কাটা হয়। একটা মালের সাইজ তো একরকমের, দেখা গেছে ঘরের মালের সাইজ একরকম, নৌকার মালের সাইজ একরকমের, দোকানের মালের সাইজ একরকম। এইভাবে ঘরের মালটাই বেশি কাটা হয়। ঘর বানাই তো আসতেই হবে, আইসে তারপর মাল কাটে, গাছ কেনে, গাছ দিয়া চৌকাট খুঁটি যেটা দিয়া লাগবে ঘরে, এটা দরকারি হয়, নিতেই হবে যে কাটতে। নৌকার মাল কাটে 3 ইঞ্চি 4 ইঞ্চি, আর ঘরের মাল চৌকাট হচ্ছে 5 ইঞ্চি 6 ইঞ্চি। মাডাম, সেরা, উবি, কাসপারি, বিভিন্ন ধরনের মাল লাগে, সবই কাটতে হয়। নৌকার মালের কষ্ট কম হয়, ঘরের মালও বড় হয়, কষ্টটাও বেশি হয়। আমাদের এখানে কাউখালি যা আছে সবাই আসে, কাউখালির আসে, সরকুরিরও আসে কিছু, রেন্টি, চাম্বল, মেহগনি, গোলাপ, বাদাম। না ওখানে যখন কাজ করি আমরা, তখন তো মেশিনের দিকে আমাদের নজরটা ইডিয়া রাখতে হয়, ফলো করতে হয় মেশিনের দিকে, আনাইলে তো দুর্ঘটনা ঘটতেই পারে, স্বাভাবিক। ওখানে ফাড়াইয়া এখন এখানে উঠেছে, এখন এখান থেকে সাইজ করতে হবে, ছোট ছোট করতে হবে 1 ইঞ্চি।